ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়দর্শিনীজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো দেখো আজকে আমি একটা কালী পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। 2024 সালে কালী পুজোর দিন আমরা কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই দিনটা হচ্ছে বছরের একটা দিন যেই দিন পুরো বাড়িটাই আলোকিত হয়ে ওঠে মোমবাতির আলোয় বা প্রদীপের আলোয়। তো সেটাই আমরা করে নিচ্ছিলাম, পুরো বাড়িটা এরকম মোমবাতি দিয়ে জ্বালিয়ে নিচ্ছিলাম, মানে ছাদের ওপরটা। প্রথমে আমি জ্বালিয়ে নিলাম, তারপরে আমার হাজব্যান্ড জ্বালিয়ে নিল। দেখো ছাদটা কতটা সুন্দর লাগছে, চারিদিক রোশনাই আলোতে ভরে উঠেছে, টুনি লাইটস আর মোমবাতির আলোতে। তো তারপরে দেখো সিঁড়িগুলোতে আমি এক এক করে মোমবাতি ধরিয়ে নিচ্ছিলাম। তো খুবই ভালো লাগে এই দিনটা। তোমরা সবার বাড়িতেই এই দীপাবলির দিনকে সেজে ওঠে, রঙে আলোতে সেজে ওঠে। তো তারপরে দেখো আমাদের এই পঞ্চপ্রদীপ যেটা হয়, 5টা মুখালে একটা প্রদীপ, তো সেই প্রদীপটা আমি জ্বালিয়ে নিচ্ছিলাম। এটা পঞ্চ পাইনি, তাই সপ্তপ্রদীপ পেয়েছি, তো 7টা প্রদীপ এরম জ্বালিয়ে নিচ্ছিলাম। তো তারপরে বাড়ি সাজানোর পর চলে এলাম মণ্ডপে। মণ্ডপ মানে যেখানে আমাদের কালী পুজো হচ্ছে বাড়ির কাছে। তো এটা হচ্ছে আমাদের ক্লাব। তো এসেই দেখছি এখানে মায়ের মূর্তি চলে এসেছে। তো আসার পর এখন ক্লাবের সব ছেলেরা ধরে মাকে এখন যেখানে পুজোটা হবে, মানে মায়ের বেদি যেখানে করা হয়েছে, তো সেখানে মাকে বসানো হচ্ছে। কারণ এখানেই তো পুজোটা হবে, তো সেখানটাই মাকে বসানো হচ্ছে। এরপর দেখো ফ্রেন্ডস, মাকে এখন অস্ত্র দিয়ে আর সোনার গহনা দিয়ে মাকে সজ্জিত করা হচ্ছে, আর তার সাথে হচ্ছে জবা ফুলের মালা দিয়ে মাকে সাজানো হচ্ছে। কারণ একটু পরেই পুরোহিত মশাই চলে আসবেন, আর সাথে সাথে পুজোতে বসে যেতে হবে, তো সেই কারণের জন্যই আগে থেকে সাজিয়ে দেওয়া হচ্ছে মাকে। তারপর দেখো মায়ের সাজ কমপ্লিট, এবার আমরা সবাই প্রণাম করে নিচ্ছি। তো এই দেখো আমার মেয়ের দিদিভাই, মানে আমার এক ননদের মেয়ে, তো আমার হচ্ছে ভাগ্নি হয়, আর আমার মেয়ের দিদিভাইয়ের কোলে দেখেছো আমার মেয়ে দিব্যি টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে। তারপরে দুই বোনে মিলে একসাথে ফটো আর ভিডিও এগুলো করে নিচ্ছিল। আর এইদিকে দেখো ওর সব কাকাইদের সাথে আর হচ্ছে দাদাদের সাথে বসে আমার মেয়ে খেলা করছে। দেখো ফ্রেন্ডস, তো এখন হচ্ছে মোটামুটি 11টা সাড়ে 11টার মতো বাজে রাত্রির। তো এখন হচ্ছে পুজোতে বসে গিয়েছে পুরোহিত মশাই। তো আমরা সবাই এখানে গোল গোল করে বসে পড়েছি, আমি, আমার ননদ, যা, তারপরে হচ্ছে আমার ভাসুরপো আর হচ্ছে আমার দেওররা, সবাই মিলে একসাথে বসে রয়েছি আর বসে পুজো দেখছি মায়ের। তো ফ্রেন্ডস দেখো, এই দেখো আমাদের মা। তো আমি এবার মায়ের সম্বন্ধে কিছু বলি, এই মা কালীর সম্বন্ধে। এই মা কালী কিন্তু ভীষণ জাগ্রত। এই মায়ের কাছে কেউ কিছু চেয়ে কখনো পায়নি, এটা হয়নি। কারণ কি, মা ভীষণ জাগ্রত, মা কাউকে খালি হাতে ফেরায় না। তো এই মায়ের কাছে যে যা মানত করে তাই পূরণ হয়। তো এই সব ভক্তরা যারা যারা মায়ের কাছে মানত করে আর কি সাকসেসফুল হয়েছে, মানে মনোবাঞ্ছা পূর্ণ করেছে, তারা সবাই মাকে কিছু না কিছু দিয়ে প্রত্যেক বছর পুজো দেয়। যার যেরকম সামর্থ্য, কেউ সোনার জিনিস বা কেউ রূপোর জিনিস দিয়ে মাকে পুজো দেয় যখন কারো মনোবাঞ্ছা পূর্ণ হয় তখন। আর ফ্রেন্ডস দেখো, কালী পুজোর রাতটা বেশ জাগতে ভালোই লাগে, মায়ের পুজো দেখতে খুব ভীষণ ভালো লাগে। সবাই মিলে আমরা এখানে বসে আছি, আর আমার মেয়েকে দেখো মোবাইল দেখছে বসে বসে। তো তারপরে দেখো ওর পিপির কোলে, মানে আমার ননদের কোলে এইভাবে বসে আছে। তো মেয়ে তো কোলেই বসবে না, শুধু খেলবে, তাই যেন কোল থেকে নেমে পড়লো, ও দাদাদের সাথে কাকাদের সাথে খেলা করবে। আর এই দেখো তিন্নু দাদু চলে এসেছে, আমার কাকা শ্বশুর। দেখো ফ্রেন্ডস, আমার ছোট দেওর গোলু আমার জন্য আইসক্রিম নিয়ে এলো রাত্রির বেলা। মিষ্টি খাবা না? তারপর আমি আর আমার দেওর মজা করে আইসক্রিমটা খেয়ে নিলাম।
তারপরে আবার চলে এলাম মণ্ডপের ভেতরে পুজো দেখতে। এরপর দেখো ফ্রেন্ডস, আমি, আমার ননদ, আমার কাকি শাশুড়ি আর আমার যা আর আমার ভাগ্নি, এই 5 জনে মিলে আমরা চলে এলাম পাশের পাড়ার একটা ঠাকুর দেখতে। কারণ ওরা বললো কি চলো, অনেকক্ষণ হয়ে গেছে বসে আছি, পায়ে একটু ঝিঝ ধরে গেছে, একটু হেঁটে আসলে ভালো লাগবে, ঠাকুরটাও দেখে আসি। তো দেখো এই যে মণ্ডপে যাচ্ছিলাম আর একটু ফটো তুলে নিচ্ছিলাম। এই যে গোলু কাকা, এই যে রাজা কাকা, এই যে গুল্লি, এই মিষ্টি দেখা, মিষ্টি দেখা, মিষ্টি মিষ্টি, এই যে মিষ্টির ভাই, ছোট্ট একটা বলু, দিদি ভাই, দিদি ভাই এসছে, ওই যে দিদি ভাই, দিদি ভাইকে হাই করে দাও, দিদি ভাই, দিদি ভাইকে ফ্লাইং কিস করে দাও একটা। দিদি ভাই বসে আছে। ও কি করছো তুমি? কি করছো? গুলি কি করছে? গুলি কি করছে? গুলি খেলছে, ফাটাবে। গুলি কি করছে? খেলছে। এটা ফাটাবে। এবার দেখো ফ্রেন্ডস, এবার মায়ের ভোগ আনা হচ্ছে। তো যিনি রান্না করেছেন ঠাকুরমশাইয়ের ওয়াইফ, তো তিনি মায়ের সামনে ভোগ আরতি দিয়ে দিলেন। তারপর ভোগটা রাখার পর এবার এখানে যজ্ঞ হচ্ছে, আর আমরা যারা বউরা রয়েছি সবাই মাথায় ঘোমটা দিয়ে যজ্ঞ দেখছি। যজ্ঞের আগুনটা কিন্তু অনেকটা উঁচু হয়েছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভালো জিনিস সেটা। এরপর দেখো ফ্রেন্ডস, আমার মেয়েকে ওর দাদা ভাইয়ের সাথে বাইরে ঘুরে বেড়াচ্ছে, ভিতরে আর বসতে ভালো লাগছে না, আর বাইরে ঘুরে বেড়াবে। দেখো তো দেখো ফ্রেন্ডস, এখন যজ্ঞ কমপ্লিট। যজ্ঞ শেষ হওয়ার পর এখন হবে সবজি বলি, মানে এখানে আমাদের বলি হয়, সেটা হচ্ছে চাল কুমড়ো, কলা আর হচ্ছে আখ, মানে সবজির বলি হয়। তো আমাদের মায়ের কাছে এই বলিটাই প্রত্যেক বছর হয়ে আসছে। তো দেখো তারপরে এই মোমেন্টে যখন বলিটা হয় তখন মায়ের মুখটা জাস্ট জল জল করে, মানে দেখার মতো হয়, আর সত্যি গাটা ভারী হয়ে ওঠে।
মানে সত্যি খুব সুন্দর। তো এখানে বলি হওয়ার পর তো মানে খাড়া ধোয়া জল যেটা বলে সেটা সবাইকে দেওয়া হয়। তো সবার বিশ্বাস এই খাড়া ধোয়া জল কোনো বিপদে আপদে মা ঠিক তাদের রক্ষা করবে, তো সেই জন্যই নেওয়া হয়। তো এরপর 108টা মাটির প্রদীপ জ্বালিয়ে নেওয়া হচ্ছে। তো এখন হবে হচ্ছে মায়ের আরতি। তো দেখো বন্ধুরা, এখন দেখো ফ্রেন্ডস, আমার মেয়ে ওর ছোট কাকা মানে গোলু কাকার সাথে ঘুরতে বেরিয়েছে। এতক্ষণ দাদার সাথে ঘুরলো, এবার কাকাইয়ের সাথে আবার ঘুরতে বেরিয়েছে, আবার একটু ঘুরু ঘুরু করছে রাস্তায়। তো এখন আমরা একটু মণ্ডপ থেকে বেরিয়েই এলাম, কারণ কি এখন যারা অঞ্জলি দেবে মানে যারা উপোস করেছে তারা তো বসে অঞ্জলি দেবে, সেই জন্য একটু জায়গাটা খালি করে দেওয়া হলো। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম পদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষন্নী মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরোগ্য বিজয়ং দেহি। তো এটাই ছিল আজকের কালী পুজোর ব্লগ। তো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চলো টাটা ফ্রেন্ডস।